কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর বিস্ফোরক অভিযোগ করেন রাজন্না হালদার। আর এবার তারই কটাক্ষ করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক। এআই করা ছবি ভাইরাল করলে আগে কেন পুলিশের দ্বারস্থ হননি, আক্রমণ করেছেন লাভলি মৈত্র। কসবা কাণ্ডে হঠাৎ কেন ঘুম ভাঙলো, এতদিন পরে কেন পুলিশের কাছে, প্রশ্ন করেছেন তিনি। 4 আনার পুঁইশাকের জিএসটি হয় না, কটাক্ষ লাভলি মৈত্র। বছর আগে মনে ছিল না যে আমার ছবি কারোর মোবাইলে এআই করে বা কেউ করতে পারে আমার ছবি। হঠাৎ 2 বছর পরে ঘুম থেকে উঠে তো কোনো মানুষের মনে পড়ে না যে, বা মনে হয়ও না যে আমার ছবিটা কারোর মোবাইলে বা কেউ আমার ছবি এআই করে ভাইরাল করতে পারে। যদি আমার এটা আগেই মনে হতো তাহলে আমার তখনই পুলিশের দ্বারস্থ হওয়া উচিত। মানে হঠাৎ করে ওনার কোনো একদিন হঠাৎ ঘুম ভেঙে মনে পড়ে গেল আর উনি মিডিয়ার সামনে বসে বাইট দিতে শুরু করে দিলেন, এটা অবাস্তব। এটা আমার মনে হয় সবাই বুঝতে পারছে। আর সত্যি কথা বলতে এই ধরনের মানুষ যারা শুধুমাত্র সমাজ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে টিকে থাকতে চায়, আমি এটা মনে করি না এতটা গুরুত্বপূর্ণ। কারণ 4 আনার পুঁইশাকের জিএসটি হয় না, সেটা আমার জানা নেই সোনারপুর থানায় অভিযোগ করেছেন কিনা। যদিও বা করে থাকেন সেটা এত বছর পরে, মানে হঠাৎ মনে পড়লো এত বছর পরে যে পুলিশের কাছে যাওয়া উচিত, তখন পুলিশের কাছে গেলেন। কিন্তু যেদিন ওনার প্রথম মনে পড়েছিল সেদিন কিন্তু উনি কাউকেই কিছু জানাননি। সবটাই জানা আছে কি উদ্দেশ্যে, কি কারণের জন্য এটা করছেন আর কি চাইছেন, সেটা আমাদের কাছে পরিষ্কার। লাভলি মৈত্রের বিধানসভাতেই কাউন্সিলর পাপিয়া হালদারের সঙ্গেও তো ঘটনা ঘটেছে। মহিলাদের হয়ে সুর চড়ালে এদিন তাকে দেখতে হতো না, পাল্টা প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। বিধায়িকা পদটাকে আমি কোনোদিন অসম্মান করিনি, আগেও করবো না, কিন্তু তাদেরই দল করি আমি। তো তাদেরই দলের যদি কারোর সঙ্গে কোনো খারাপ কিছু ঘটে আমি বাদ দিই। পাপিয়া হালদারের সঙ্গেও তো ঘটেছে, তাই না? তিনিও তো লাভলি মৈত্রের ম্যাডামেরই বিধানসভার একজন কাউন্সিলর। তার মনে হয় তিনি যদি আরেকটু মহিলাদের জন্য বা মহিলাদের পক্ষে একটু ভয়েস রেজ করতে পারতেন, ভোকাল হতে পারতেন, তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। উইনস্টন চার্চিলের একটা বিখ্যাত কথা ছিল যে দেয়ার আর সার্টেন থিংস ইন লাইফ হুইচ আর বিনিথ কন্টেন্ট। আমার শিক্ষাগত যোগ্যতা ওটা আমাকে শেখায় না প্রেসিডেন্সির গোল্ড মেডেলিস্ট আমি, যে আমি কারণ বিরুদ্ধে এই পুঁইশা ক্যাশ মেমো এই ধরনের কথার উত্তর দিই। উত্তরের সঙ্গে দক্ষিণকে আরো বেশি করে জুড়বে কলকাতা মেট্রো। জোকা ছাড়িয়ে এবার আইআইএম জোকা পর্যন্ত বাড়ছে পাতাল পথ। অন্যদিকে ইডেন গার্ডেন্স বাবুঘাটের দিকে তৈরি করা হবে নতুন আরেকটি মেট্রো স্টেশন। নতুন নকশা অনুযায়ী সম্প্রসারিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড। বহরে আরও বাড়ছে কলকাতা মেট্রো। সম্প্রসারিত হচ্ছে জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডর। একদিকে যেখানে দক্ষিণে জোকা ছাড়িয়ে পাতাল রেলের চাকা গড়াবে আইআইএম জোকা পর্যন্ত, ঠিক তেমনি উত্তরে ইডেন গার্ডেন্স বাবুঘাটের দিকে তৈরি করা হবে নতুন আরেকটি মেট্রো স্টেশন। সেই মতো সম্প্রসারিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড। সম্প্রতি দুদিকের নতুন 2 অন্তিম স্টেশন এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স এবং ডায়মন্ড হারবার রোডের উপরে জোকা থেকে আইআইএম জোকা পর্যন্ত মেট্রো সম্প্রসারণে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছিল রেল বোর্ড। কিন্তু জমি জটিলতার কারণে বাস্তবায়ন নিয়ে চিন্তা বেড়েছিল বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর। এবার সেই সমস্যা কাটায় বর্ধিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের 2 প্রান্তেই একটি করে স্টেশন বর্ধিত হওয়ার প্রস্তাব ছিলই। এক্ষেত্রে জোকা অবধি যেহেতু কাজ সম্পূর্ণ হয়ে রয়েছে, তাই আইআইএম জোকা পর্যন্ত যে প্রস্তাবিত স্টেশন সেটা তৈরি করা সহজ বলে মনে করা হচ্ছে এবং সেই ডিটেল প্রজেক্ট রিপোর্ট দেখার পর রেল বোর্ড ছাড়পত্র দিয়েছে। নতুন নকশা অনুযায়ী বর্তমান জোকা স্টেশনের পরে ডায়মন্ড হারবার রোড ধরে ওই মেট্রো পথকে 1.7 কিলোমিটার দূরে আইআইএম জোকা পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। উত্তরে ইডেন গার্ডেন্সের কাছে আরও একটি স্টেশন বাড়লে ওই রুটে মোট স্টেশনের সংখ্যা হবে 14টি। সম্প্রসারিত এই পাতাল পথের দৈর্ঘ্য 14.5 কিলোমিটার থেকে বেড়ে হবে প্রায় 18 কিলোমিটার, যার মধ্যে জোকা আইআইএম থেকে মোমিনপুর পর্যন্ত মাটির উপরে 9টি স্টেশন এবং খিদিরপুর থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত মাটির তলায় থাকবে বাকি 5টি মেট্রো স্টেশন। কলকাতা মেট্রো সূত্রে খবর, দুদিকের অন্তিম স্টেশন ছাড়িয়ে বর্ধিত অংশের সম্প্রসারণের জন্য রেল বোর্ড আপাতত 1000 কোটি টাকা বরাদ্দ করেছে। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে 2 প্রান্তে 2 স্টেশন বাড়লে কলকাতার পাশাপাশি শহরতলির যাত্রীদের যাতায়াতে অনেক সুবিধা হবে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।